আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দী করার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে মাজারে গিয়ে সেজদা করে, তুলসীর কাছে সেজদা করে, সূর্যর পূজা করে, ঠিক কিনা বলেন? মাছের পূজা করে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপাল আমি দিয়েছি আমি রাব্বুল আলামিনের কুদরতিভাবে চেষ্টা করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কপাল দিলাম আমার কুদরতিভাবে সাজদা করার জন্য, আমি তোমাকে দুইটি হাত দিলাম ভালো কাজ করার জন্য, আমি তোমাকে দুইটি চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য, আমি তোমাকে দুইটি কান দিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রে বন্ধু, এই সুন্দর চোখ যাদের নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন কতই না কষ্টে আছে। যাদের কানে শুনতে পায় না তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন তারা কতই না কষ্টে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়ে তারপরে ঈমানদার হইতে হবে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের সাথে আলোচনা করতেছিলেন, গর্ব করতেছিলেন। ফেরেশতারা, চেয়ারম্যানকে আমি চেয়ারম্যানে দিলাম কত ব্যস্ত হয়ে গেল, মেম্বারকে আমি মেম্বারে দিলাম কত ব্যস্ত হয়ে গেল। রাত্রে ৩টা বাজে শুয়ে ঘুমাই, পরের দিন সকালে একটি সাইনের জন্য যদি চেয়ারম্যানের বাসায় যাওয়া হয় 10টার ভিতরে গেলেও চেয়ারম্যান সাহেব ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? আছে না এরকম? আছে না? মেম্বার সাহেব 3টি আদামের একটা মেম্বার, কয়টি আদামের? 3 টাকা দামের একটা মেম্বার, সেও বলে আরে ঘুম ছাড়ছে না এখনো। অথচ এক মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস গেছে একটা সাইনের জন্য, একটা মসজিদের ইমাম গেছে, এলাকার একজন মুরব্বী গিয়েছে একটা সাইনের জন্য, কিন্তু তার ঘুম ভাঙে না। তার মানে কি হলো? সে ফজরের নামাজও পড়ে নাই, সে ঘুম তার ভাঙবে কিভাবে? কি বলেন, ঠিক কিনা বলেন? এইরকম জায়গায় জায়গায় যাদেরকে দিয়ে ইসলামের কাজ হবে, দ্বীনের কাজ হবে, তাদেরকে সঠিক জায়গায় বসানো হয় নাই, বসানো হয়েছে যে ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচার অন্যায়ভাবে মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়, তাদেরকে এই মেম্বারের আসনে বসানো হয়েছে, তাদেরকে চেয়ারম্যানের আসনে বসানো হয়েছে, তাদেরকে এমপি বানানো হয়েছে, তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে। এই জন্য অতীতে 16 বছর আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে কিন্তু এই সুযোগ আর দেওয়া হবে না। দল মত নির্বিশেষে সকলে ইসলামী দলকে কায়েম করার জন্য কে কে প্রস্তুত আছি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এ মেম্বার, আমার সুলাইমানরা আমি বাদশাহে দিছিলাম, একটা জেলার জন্য দিছিলাম, কথা কর না কেন? আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাদশাহি দিয়েছিলাম, তারা তো 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য নামাজ কাজা করে নাই, নামাজ বাদ দেয় নাই।
মানুষে আসলে সহযোগিতার জন্য আসলে সাথে সাথে সহযোগিতা করছে। তো তোদের একটু সময় এলো না? সময় তোদেরকে দিয়েছিল কে? সময় কে দিয়েছিল? আল্লাহ যদি জিজ্ঞাসা করে সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো শক্তি আছে? কথা বলেন, শক্তি আছে? রহমতের ফেরেশতা সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করতেছেন, আলোচনা করতেছেন, এই ফেরেশতা, আমার আইয়ুবকে আমি বাদশাহী দান করেছি, তারপরে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমাকে বলে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে কোন এলাকাত মহিলা আছে না কিছু? শুনতো না ওরা? শুনলে তো শরম, নাকি শরম না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে গর্ব করলেন, এই ফেরেশতারা, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাদশাহী দিয়েছি, তারপরেও কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনকে বলে নাই। ফেরেশতা কো শান্তিতে থাকলে তো সবাই আল্লাহরে ডাকতারে। কি কথা বলেন? শান্তিতে থাকলে আল্লাহকে সবাই ডাকতারে। তোমার আইয়ুব তো শান্তিতে আছে, এই জন্য তোমারা বলে নাই। আসলে কি বিষয়টা এটা? কথা বলেন, আসলে কি বিষয়টা এরকম? না সে আল্লাহকে ভালোবাসে নিজের জীবনের চাইতে? শয়তান কইতেছে আল্লাহ একটু পরীক্ষা হয়ে যাক। কি হয়ে যাক? আল্লাহ একটু পরীক্ষা হয়ে যাক, একটু সুযোগ আমাকে দাও। আল্লাহ বলেন, যা তোরে শয়তান সুযোগ দিলাম। কি করছে? সুযোগ দিছে, দিছে না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শয়তান যখন সুযোগ চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুযোগ দিয়ে দিলেন। বলতেছেন, এ শয়তান, তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, পরীক্ষা শুরু কর। সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শতে শতে উটের একটা পাল ছিল, উটের একটা কামার ছিল রে বন্ধু। শয়তান এমন কিছু কাজ করলো, এমন বাতাস দিয়ে দিল, একসাথে হাজার হাজার উটগুলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন উটের রাখাল যখন খবর নিয়ে আসলো, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, এতগুলি উট ছিল, প্রত্যেকটা উট ধ্বংস হয়ে গেল, মরে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ চাইলে আবার দিতে পারেন। শুকরগুজার করছে কার উপর? ধৈর্য ধারণ করছে কার উপর? আওয়াজ হয় নাই, ধৈর্য ধারণ করছে কার উপর? আল্লাহর উপর। দ্বিতীয় নম্বর হলো রে আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বকরির পাল ছিল, শতে শতে বকরি ছিল। বকরি যে লালন পালন করতেন রাখাল, রাখাল আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝতে পারলাম না, আমাদের প্রত্যেকটা বকরিগুলি, বকরির রাখাল আয়েশা বলতেছেন, আমাদের বকরির পালগুলি কি রকম জানে মুহূর্তের ভিতর ধ্বংস হয়ে গেল, মারা গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুবিধার কোনো কারণ নাই, অসুবিধার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এইভাবে উটের পালগুলি আস্তে আস্তে করে শেষ হয়ে গেল, বকরির পালগুলি শেষ হয়ে গেল। কয়টা গেল? দুইটা গেল রে আমার বন্ধুগণ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কিন্তু নইরে সয় নাই, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় নম্বর মিশন হলো আমার বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তান এমন ভাবে লাগছে রে আমার বন্ধু,
ফসলের ভিতর শয়তান পোকা ধরায় দিল, একসাথে সমস্ত ফসল আদি নষ্ট হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে গেল, আমরা কিভাবে চলবো, কিভাবে খাইব? বন্ধু, কৃষকরা এসে বলতেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বন্ধু, গোডাউনের ভিতর যে পরিমাণ খাদ্য সামগ্রী রয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত এই গোডাউনের মাল সামগ্রী দিয়ে আমরা চলতে পারবো, সবাই চলতে পারবেন। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তৃতীয় পার্সেন্ট শয়তান বলতেছে, বুঝতে পারছি কি করতে হবে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর এই গুডাউনের ভিতর আগুন ধরায়া এই গুডাউনের চাউল ডাউল খাদ্য সামগ্রী সব কিছু জ্বালিয়ে চারকার করে দিয়েছেন। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবরটা নিয়ে আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, খাদ্য সামগ্রীগুলো গোডাউনের সবগুলি পরে চারকার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ইন্না লিল্লাহ পরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা ভালো মনে করলেন তাই করেছেন, তাতে কোনো চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। আমার বন্ধুগণ, 3 নম্বর খাদ্য সামগ্রীগুলি গোডাউনের ভিতর আগুন ধরাইয়া দিছে রে বন্ধু। খাদ্য সামগ্রীগুলি পরে চারকার হয়ে গেল রে আমার বন্ধু। 4 নম্বর হলো রে আমার বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি দুনিয়ার জমিনে আসলেন। 4টা স্ত্রী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। কয়টা স্ত্রী? আওয়াজ দিয়ে বলেন। 4টা স্ত্রী। আমার বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য খতম করে দিয়েছেন। একটি দেওয়ালের ভিতর রাখা দিয়ে শয়তান কি করে দিলেন? পালিয়ে দিলেন। চাপা পড়ে সন্তান আদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। বন্ধু, নীল আকাশের নিচে জমিনের উপরে বাবার আগে যদি যাদের সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়, তারা বুঝতে পারে বাবার আগে সন্তান চলে গেলে সন্তান হারানোর ব্যথা যন্ত্রণা ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের জন্য চিন্তা করলেন না, ভাবলেন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। শয়তান বারবার চেষ্টা করার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পারতেছেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? প্রথমে 1000 পরিমাণ উট ধ্বংস করে দিল, বকরির পালগুলি ধ্বংস করে দিল, এই বন্ধু ফসলগুলি ধ্বংস করে দিল, এই বন্ধু খাদ্য সামগ্রীর গোডাউনগুলি কি করে দিল? পুরো চারকার করে দিল। সন্তানাদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল। বন্ধু, স্ত্রীর বেলা 4টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী। এই অবস্থা থেকে আস্তে আস্তে করে অবনতি দেখার পর আস্তে আস্তে করে স্ত্রীরাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আস্তে আস্তে করে পিছনের দরজা দিয়ে পলে পলে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? স্বামীর যতক্ষণ পর্যন্ত কামাই রোজগার ভালো থাকে, আয় উন্নতি থাকে, ততক্ষণ পর্যন্ত একটা স্বামীকে স্ত্রী ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা বলেন? স্বামীর যখন একটু অবনতি চলে আসে, অসুস্থ ভাব হয়ে যায়, কামাই রুচির ভিতরে বেশি ভালো থাকে না, তখন স্বামীকে সেই স্ত্রীও কিন্তু দেখতে পারে না। 1 শ্রেণীর মহিলা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন। শয়তান চিন্তা করতে শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আমি পালাইতে পারতেছি না রে বন্ধু, কি করা যায়? শরীরের ভিতরে টিপু দেওয়ার পর শরীরের ভিতর আস্তে আস্তে করে পছন্দ ধরতে শুরু করলো, কিরা হয়ে গেল আমার বন্ধুগণ। সমাজ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎখাত করে দিল। 3টা স্ত্রী চলে গেল, একটা স্ত্রী রয়েছে, সেই স্ত্রীর নাম হলো রহিমা। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকার ভিতর ঘোষণা দিয়ে দেয়, আইয়ুব পয়গম্বর যার শরীরের ভিতরে তো রোগ হয়ে গেছে, শরীর পছন্দ ধরেছে, এলাকার ভিতরে যদি থাকে, এই রোগ হলো ছোঁয়াছুঁয়ি রোগ। শয়তান তামাম এলাকার ভিতর তশকিল করে প্রত্যেকের কানের ভিতর মেসেজ দিয়ে দিচ্ছে,
তাকে তোমরা এলাকা থেকে বিতাড়িত করো, এলাকা থেকে থেকে দূরে সরিয়ে দাও। হযরত রহিমা স্বামীকে, একটা মহিলা কিন্তু অনেক দুর্বল হয়, স্বামীকে কান্দে লয়ে এলাকা ত্যাগ করে অন্য গ্রামের ভিতরে চলে যায়। রহিমা সাধারণ কোনো মহিলা না রে বন্ধু, এত সুন্দরী রমণী ছিলেন রহিমা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের দিক দিয়ে নাতনি ছিলেন হযরতে রহিমা। সুবহানাল্লাহ, কি রকম কান্দানি বংশ ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর তাকাইয়া দাসী বান্দিরা ফল কাটতে গিয়ে একবার নয় দুইবার নয় বহুবার আধগুলি কেটে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের নাতনি, বংশর দিক দিয়েও ভালো, সর্বদিক দিয়েই ভালো। আল্লাহ তাআলা হযরত রহিমাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত রহিমা স্বামীকে নিয়ে গ্রাম থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে করে শয়তান আবার পিছু পিছু লাগলো। জঙ্গলার ভিতর বাস করতেছেন, কিন্তু কি ছিলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন। বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা হওয়ার পরেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ 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 দিল থেকে তার সরে নাই। লম্বা ঘটনা রে বন্ধু, অনেক লম্বা ঘটনা। হযরত রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, নিজেও নিজের খাবার জোগায়, স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসে। বন্ধু, এইভাবে একদিন নয় দুই দিন নয় চলতেছে। হযরত রহিমা যখন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আর অসুস্থতার অবনতি আরও বাড়তেছে, অসুস্থতা আরও বাড়তেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক পর্যায়ে শরীরের ভিতর এত পরিমাণ পোকা ধরেছে রে আমার বন্ধু, জবান ছাড়া জিহ্বা ছাড়া আল্লাহ আল্লাহকে ডাকার মতো কোনো সাধ্য নাই। শয়তান এই জায়গার ভিতর লাগায় দিল, তোমাদের বাড়িতে যে মহিলা কাজ করার জন্য আসে সে কিন্তু ভালো মহিলা নয়, তার গ্রাম থেকে তারকে উৎখাত করে দিয়েছে, তার গ্রাম থেকে তারে সরিয়ে দিয়েছে। বন্ধু, হযরত রহিমা যখন গ্রামের ভিতর শয়তান লাগায় দিল, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা কিভাবে করবে? বন্ধু, স্বামীর জন্য কোনো ব্যবস্থা হয় নাই। বলতেছেন, মাগো আমাকে কিছু কাজ দেন, আমি স্বামীর জন্য কিছু খাবার জোগাড় করতে পারবো কিনা। খাবার জোগাড় করে আমার স্বামীর জন্য আমি এখান থেকে কামের বিনিময়ে আমি খাবার জোগাড় করে এখান থেকে আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে যাব। সাথে সাথে মহিলার পাশে শয়তান এমন বুজুর্গ বেশে দাঁড়াইছে, না 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 দেওয়া যাবে না, এই মহিলা ভালো না, চরিত্রহীন, ঠিক কিনা বলেন? এইভাবে অপবাদ দেওয়াতে শুরু করলো। হযরতে রহিমাকে বলতেছেন, হ্যাঁ একটা কাজ করলে দেওয়া যাবে, তোমার মাথার চুল যদি একটু বিক্রি করো তাহলে এই মাথার চুলের বিক্রির বিনিময়ে তোমাকে একটু খাবার দিতে পারি। তৎকালীন সময়ের ভিতর হযরতে রহিমা চুল বিক্রি করছে স্বামীকে কি করার জন্য? খাবার জোগানোর জন্য। স্বামীকে স্বামীর খাবার জোগানোর জন্য মাথার চুল বিক্রি করেছে, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে কিন্তু জায়েজ নাই, তৎকালীন সময়ের ভিতর কিন্তু জায়েজ ছিল, ঠিক কিনা বলেন? শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রহিমা এখান থেকে যাওয়ার আগে আগে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কবর গিয়ে পৌঁছায় দিল। আপনি কি আইয়ুব নবী? আপনি কি নবী কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি নবী। আপনার বউ, আপনার স্ত্রী রহিমা মাথার চুল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই জন্য মাথার চুল কাইটা দিয়েছে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ অপবাদ দিয়েছে আমার বন্ধু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের ভিতর কষ্ট লাগে গেছে আমার বন্ধু। হযরত রহিমা যখন খাবার নিয়ে আসলেন, বলতেছেন, রহিমা রে, তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি,
আজকে একটি ঘটনা শুনলাম, একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি এসেছিল, তুমি নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছ, তোমার মাথার চুল কাইটা দিছে, আসো তো তোমার মাথাটা আমি একটু নির্ণয় করে দেখি। রহিমা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আহারে আমার স্বামী মাথার চুল দেখার সঙ্গে সঙ্গেই তো কষ্ট পাবে, আমার স্বামী তো পয়গম্বর, আমি কিভাবে মাথা উদাম করে আমার স্বামীকে আমি দেখা। বন্ধু যখন মাথা উদাম করে দেখাইলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রহিমা এই বুজুর্গর কথা তো ঠিক, বুজুর্গর কথা তো ঠিক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল করিয়া দিছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিছে, জিব্রাইল যাও যাও আমার হাবিব আমার নবীকে গিয়ে বইলা দাও, এইটা সাধারণ দুনিয়ার কোনো মানুষ নয়, এইটা হলো শয়তান, এইটা হলো শয়তান, তার কথা যেন আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস না করে। কোনো একবার যাইরে আমার বন্ধুগণ, একদিন নয়, 2 দিন নয়, 3 নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত কষ্ট করেছে, এরপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ পর্যন্ত বলতেছে, আল্লাহ আমি তোমাকে ডাকার মতো জায়গাটুকু নাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পোকা দিয়ে চারকার করে দিয়েছ, তাতে কোনো অসুবিধা নাই, আমার জিহ্বাটুকু তুমি রাখিও, তোমাকে যেন আমি স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। এই ছিল রে পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করছে, ঠিক কিনা বলেন? কি ফার্স্ট ডিভিশনে পাস করছে, ঠিক কিনা? এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের ঈমান ছিল পাকা পুক্তা, ঠিক কিনা বলেন? নেক আমল করছে, ঈমান আনছে আল্লাহর উপর, 1 সেকেন্ডের জন্য নিজের বিবি চলে গেছে, নিজের সন্তানাদি চলে গেছে, নিজের বাদশাহী চলে গেছে, জমি জায়গা সব কিছু চলে গেছে, একবার নয়, 2 বার নয়, যারা আল্লাহর জন্য আল্লাহর দেওয়ানা হয়ে যায়, আল্লাহর আশেক হয়ে যায়, আল্লাহর দিদার হাসিল করার জন্য যাদের মনের অন্তরের ভিতর চিন্তা ভাবনা সদা সর্বদাই কাজ করে, তারা নিজের জীবনকে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, নিজের জীবনকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, সহায় সম্পত্তির চাইতে, সব কিছুর চাইতে ভালোবাসে কাকে? আওয়াজ দেয়া বলেন, কাকে বাসে? আওয়াজটা হয় রে আমার, বলেন কাকে বাসে? আল্লাহকে। সে আল্লাহকে এখন আছে। এখন আসুন এই মাদ্রাসার মাহফিল, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা সদা সর্বদাই বলতে হবে। এক জায়গায় 500 টাকার বিনিময়ে বিচারকে ঘুরায় দেয়, আপনি যদি সামনে থাকেন আপনার করণীয় কি হবে? তাকে প্রতিবাদ করা, ঠিক কিনা বলেন? মানলে মারক, না মানলে না মারক, তাকে কি করা? প্রতিবাদ করতে হবে না? এইটাই হলো হক কথা, হক কথা বলতে হবে। আর সদা সর্বদাই যতই জুলুম অত্যাচার আসুক না কেন, মুসলমানরা বীরের জাতি, তারা কোনোদিন পিছপা হতে পারে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুসলমানের জন্য দুনিয়াটা হলো কয়াতখানা, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতখানা, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানরা কখনোই পিছপা হতে পারে না। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সদা সর্বদাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখন কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করা হবে, রসুলকে নিয়ে অবমাননা করা হবে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1000 বার নিজের তাজা রক্তকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ডাক আসে, হযরত উলামায়ে কেরামরা যদি ডাক দেয়, কে কে প্রস্তুত আছি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের ইজ্জতের হেফাজত করার জন্য? কে কে রাজি আছে? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল, আপনাদের এই মাদ্রাসার মাহফিল প্রতি বছর হোক, এটা আমরা চাই না? মহব্বত করবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মাদ্রাসার মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই না? এই কথা বলেন, বিরক্ত হইতাছেন? চাইরা দিমু, চলবো কিছুক্ষণ, চলবো? আচ্ছা ঠিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা কি শিক্ষা নিলাম? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করে না? করে না? কথা বলেন, ঈমানদারদেরকে পরীক্ষা করবে।
ইমানদারদেরকে পরীক্ষা করবে, বেঈমানরা পরীক্ষা করতো না। এইভাবে হাজারো হাজারো ঘটনা রয়েছে। এই মাদ্রাসা এটা কোরআনের মাদ্রাসা। আল্লাহ তাআলা বলেন এই মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীম পড়ানো হয়, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? মাঝে মধ্যে দেখতেন না টিভির বাক্সের ভিতরে বৈশা কোরআনের আয়াতটা কি করতো? বাতিল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সংসদের ভিতর বিসমিল্লাহ নামক লেখাগুলি রাখা যাবে না, ঠিক কিনা? কথা কন না করে। আল্লাহ কইতাছে, বান্দা বিসমিল্লাহ সংসদ থেকে তুই উড়াইবি, তোরে আমি উড়াই দিব, ঠিক কিনা? বিসমিল্লাহ সংসদ থেকে উড়াই দিতে তোরে আমি উড়াই দিব। এই যে প্রতিমন্ত্রী মুরাদ, টাকলা মুরাদ, বাড়ি কই জানেন? আমাদের বাড়ির ওই পাশে, মাইমন সিং তো আমার বাসা, আর বাড়ি জামালপুর সরিষা বাড়ি। সংসদ থেকে কুরআনুল কারীমের টুকরা বিসমিল্লাহ উঠিয়ে দিবে, সংসদে বিসমিল্লাহ রাখা যাবে না। আল্লাহ তাআলা এমনভাবে হেরে উঠাইছে, তার অস্তিত্ব আছে। সারা বাংলাদেশের ভিতর বলেন কোনো জায়গায় লাস্টে তার জায়গা হয় নাই, বাহিরের কান্ট্রিতে গেছে তার জায়গা হয় নাই, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? নিজের বউ পর্যন্ত ত্রিপল লাইনের কাছে ফোন দিয়া বলছে, আমার স্বামী আমাকে অত্যাচার করে, জুলুম করে, বিবিচার করে, আপনারা আমাকে তার হাত থেকে বাঁচান, রক্ষা করেন। শুনছেন কিনা? এই কথা কি মিথ্যা বলতেছি? নিজের ঘরের বউ পর্যন্ত তার জায়গা দিতে রাজি ছিল না। আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহকে যারা মাইনাস করে চলতে চাইবে, তাদের এই নীল আকাশের নিচে জমিনের উপরে আগেও জায়গা হয় নাই, এখনো জায়গা হবে না। আওয়াজ দিয়ে বলেন হবে না। বয় আছে নাকি? আরে সন্তানাদিরাইকে তো মা ফলাইছে, কের চিন্তা করেন? সন্তানাদিরাইকে মা ফলাইছে না? 5 আগস্টের পরে তো ফলাইছে, 5 আগস্টের দিনই তো ফলাইছে। আর কি ডর আছে এখন? হ্যাঁ, ডর নাই, কোনো ডর নাই। যা করার তো করছে 16 বছর, এটার প্রতিদান এমন পাইছে। ভারতে বসে ভারতে দাদারদের সঙ্গে ফলাইছে, ঠিক কিনা বলেন? এই কোরআনকে যারা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে মিটিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। ফুতাল্লা মুড়ির মতো ফুতায় গেলে চলবো? আল্লাহ আকবার আর জোরে কইতে হইব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, এই জায়গায় কয়টা হরফ? 3টা। 1টা 2টা 3টা। মুহাদ্দিস সাহেব আছেন, 3টা হরফ বলাতে 10টা নাকি আল্লাহ তাআলা দিচ্ছে। 10টা করে কয়টা? প্রতি হরফে 10টা নাকি, 3 হরফে 30টা নাকি। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম এই 3টা হরফের অর্থ 1500 বছর আগেও কেউ করতে পারে নাই, এখনো কি কেউ করতে পেরেছে? এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা টিভির বাক্সর ভিতরে বৈশা বলতো, যারা কোরআনের অর্থ পারে না তাদের কোরআন পড়ার কোনো দরকার, কথা বলেন না কেন? তাদের দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, এমন একটি কিতাব, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বর্তমান সময়ে লাইব্রেরির ভিতর বিভিন্ন প্রকারের বই রচিত হয়, বইয়ের পিছনে লেখা থাকে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক কিনা বলেন? আরে যে কোরআন 1500 বছর আগে আল্লাহ তাআলা পাঠাইছে, এর মধ্যে ভুল আছে? এটা এমন একটা কিতাব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, এই কুরআনুল কারীমকে আমি দিয়েছি। পাহাড়কে বলেছিলাম নেওয়ার জন্য, পাহাড় নেয় নাই। আমি বিভিন্নভাবে আমি বলেছি নেওয়ার জন্য, তারা নেয় নাই। আমার পয়গম্বরের উপর আমি নাজিল করেছি। তাম পৃথিবীর ভিতরে যদি একজনও যদি আমার কোরআনকে হেফাজত না করে, আমি স্বয়ং আল্লাহ কোরআনকে হেফাজত করব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন আল্লাহ বলেন, এই কুরআন যদি তামাম পৃথিবীর ভিতর কেউ হেফাজত না করে, কুরআনুল কারীম হেফাজত করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা দেখি না, ঘরের ভিতর আগুন লাগে, লাইব্রেরির ভিতর আগুন ধরে, কিন্তু কোরআনের পাতা পুড়ে না। হেফাজত কে করে? কোরআনকে নিয়ে যারা সিনিমিনি খেলেছে অতীতে, তারা কিন্তু টিকতে পারে নাই। পেরেছে? কথা বলেন। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, এই মাদ্রাসাটা হলো কুরআনুল কারীমের মাদ্রাসা। বাচ্চাদেরকে কুরআনুল কারীম শেখানো হয়, হাদিস শেখানো হয়। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতর বলেছেন, যতক্ষণ পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। ঠিক কিনা বলেন? কুল কায়নাত ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, সব কিছু ঠিক রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমকে যে যত বেশি মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দামি বানিয়ে দিবেন। বন্ধু, হযরত বিশরাহাফি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। তার প্রথম যুগের অবস্থাটা তার ভালো ছিল না। সারাদিন মদের আড্ডাখানার ভিতর মদ পান করতেন, রাতের ভিতর মদ পান করতেন, মদ পান করে অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে থাকতেন। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করেন, আল্লাহ তাআলা অল্পতেই তাকে ওলি কামেল বানাইতে পারেন কি পারেন না? আওয়াজ দেয়া বলেন। হযরত বিশরাহাফি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার বন্ধু, হযরত বিশরাহাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদের আড্ডাখানার দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখা যায় একটি পবিত্র কুরআনুল কারীমের কাগজের টুকরা ময়লাযুক্ত অবস্থায় রাস্তার ভিতর পড়ে আছে। হযরত বিশরাহাফি রাহমাতুল্লাহি আলাইহি এই কাগজের টুকরাটাকে তুললেন, ময়লা থেকে ময়লা মুক্ত করলেন, ভালোভাবে পরিষ্কার করলেন, পরিষ্কার করে চুম্বন করলেন, এইভাবে চুম্বন করলেন, চোখের ভিতর লাগাইলেন। লাগানোর পর একটি ভালো পাত্রের ভিতর রেখে তারপরে মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন। হযরত বিশরাহাফি রাহমাতুল্লাহি আলাইহি মদ পান করতে 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 অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কালহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ হাসান তুমি যাও যাও, এমক মদের আড্ডাখানার ভিতর যাও। আমার কুরআনুল কারীমের কাগজের টুকরাকে মহব্বত করেছে, আমি তাকে যেমন আমার কুরআনুল কারীমের কাগজটাকে মহব্বত করেছে, পবিত্র করেছে, ময়লা থেকে ময়লা মুক্ত করেছে, ময়লা থেকে তুলে ময়লা মুক্ত করেছে, আমি তাকে চাই এই মুহূর্তের ভিতর পবিত্র করে দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানার ভিতরে গেলেন। এই মদের আড্ডাখানার সামনে যখন, ঘরের সামনে যখন গেলেন, যাওয়ার পর এই মদের আড্ডাখানার লোকরা বলতেছেন, ওগো আল্লাহর, ওগো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, একটা সুন্দরী রূপসী নিয়ে যদি একটু ঘুরতেও যাই পদ্মার পারে, যদি কোনো যুবকের চোখে পড়ে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেব এত সুন্দর রূপসীকে নিয়ে পর্দার পারে ঘুরতে গিয়েছে,
বুঝতে পারলাম না, আগে একজনের সাথে বলবে, পরে আরেকজনের সাথে বলবে, পরে আরেকজনের সাথে বলবে, ঠিক কিনা বলেন? এইভাবে আস্তে আস্তে করে বড় হবে। বড় হওয়ার পর কোনো এক পর্যায়ে আলোচনা মিটিংয়ে বসবে, ঠিক কিনা বলেন? তারপরে সর্বশেষ পরিণতি হবে তাকে মসজিদের ইমামতি থেকে তাকে বরখাস্ত করা হবে, ঠিক কিনা বলেন? এইটা হলো সাধারণ একটা উদাহরণ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার সামনে গিয়ে দাঁড়াইলেন, প্রত্যেকেই বলতেছেন বুঝতে পারলাম না, ওগো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি মদের আড্ডাখানার ভিতর আসলেন কেন? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ বারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমার ইচ্ছাই কিন্তু আমি আসি নাই, আমার ইচ্ছাই আমি আসি নাই, আমার ইচ্ছাই কিন্তু আমি আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, যার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাইরে এই মদের আড্ডাখানার ভিতরে এইরকম নামের ব্যক্তি আছে কিনা? তার নামটা হলো বিশর। হ্যাঁ, লোকেরা বলতেছেন, হ্যাঁ হুজুর এখানে আছে তো, মদ পান করে অজ্ঞান অচেতন অবস্থা এখানে শুয়ে আছে, পড়ে আছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘরের ভিতর প্রবেশ করলেন, হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে অচেতন অজ্ঞান অচেতন থেকে তাকে সজাগ করাইলেন। বলতেছেন, বাইরে তুমি এখানে কি কারণে আসছো রে ভাই? তোমার প্রতি তো আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, জানি না কি আমল করেছ, জানা নাই কি আমল করেছ রে ভাই। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, নীল আকাশের নিচে জমিনের উপরে আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। আমি সারা জীবন আমার জীবনটাকে আমি কাটিয়েছি এই মদ পান করে, ব্যভিচার করে, অত্যাচার করে, জুলুম করে। কি কারণে আপনি আসছেন? আপনি সম্মানী ব্যক্তি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইরে এখান থেকে আসো, আমার সাথে চলে যায়, আমার সাথে চলে যায়। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন এখান থেকে চলে যাইলেন, বের হয়ে চলে আসলেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে গোসল করাইলেন, পাক পবিত্র করাইলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ ভাই, নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কি আমল করছো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি কোনো আমল করি নাই, ভালো কোনো আমল করতে পারি নাই, কিন্তু আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আমি আজকে যখন বাড়ি থেকে, বাসা থেকে যখন আমি বের হয়েছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসছিলাম, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আমি যাইতেছিলাম, মদের আড্ডাখানার ভিতর আমি দেখতে পেলাম ময়লার ভিতর একটি কাগজের টুকরা পড়ে আছে, ময়লার ভিতর একটি কাগজের টুকরা পড়ে আছে। আর কাগজের টুকরাটা ময়লা থেকে আমি তোলার পর আমি দেখতে পেলাম কুরআনুল কারীমের আয়াত এই কাগজের টুকরার ভিতর লিপিবদ্ধ করা। আমি ময়লা থেকে তুলে এনে ময়লা মুক্ত করে আমি চুম্বন করলাম। এই কাগজের টুকরার ভিতর একটি কুরআনুল কারীমের আয়াত লেখা। ময়লা থেকে আমি তুলে ময়লা যুক্ত করে, ময়লা যুক্ত থেকে ময়লা মুক্ত করে আমি হাতে নিলাম, চুম্বন করলাম, চোখে লাগাইলাম, বুকের সাথে আমি লাগাইলাম, বক্তির সাথে, শ্রদ্ধার সাথে আমি লাগাইলাম। এইটা আমার আমল। আর লাগানোর পর ভালো একটি জায়গার ভিতরে রেখে আমি চলে গেলাম মদের আড্ডাখানায়। বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন,
ভাই এই কাগজের টুকরার ভিতরে কি লেখা ছিল একটু বলো তো, একটু বলো। বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আর হযরত বিশ্বনবী হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কাগজের টুকরার ভিতর একটা আয়াতে কারিমা লেখা ছিল, আর সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম, এই কাগজের টুকরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটুকু লেখা থাকার কারণে আর মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে বন্ধু তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহর দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে, দিলটা বড় খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তুমি যেমন কুরআনুল কারীমের পাতার ভিতর ময়লা ছিল, ময়লা থেকে তুমি ময়লা মুক্ত করেছ, ময়লা যুক্ত থেকে তুমি ময়লা মুক্ত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াতের কাগজের টুকরাটাকে ময়লা মুক্ত করার কারণে আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে তোমার জীবনের পাপাচার দিয়ে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, ময়লা মুক্ত করে তোমাকে পবিত্র করে ওলির দপ্তরে, ওলির কাতার ভিতর তোমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর বান্দাকে খুশি করে দিতে পারেন কি পারেন না? হযরত বিশ্বনবী হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহ আমাকে দান করেছে, মাফ করেছে। বন্ধু এই ঘটনাটার কারণ হলো এই মাদ্রাসার ভিতর কুরআনুল কারীম পড়া হয়, মাদ্রাসার কুরআনুল কারীম পড়া হয়, হাদিস পড়ানো হয়। মাদ্রাসাটা সুন্দর চলুক, এইটাকে আমরা চাই কি চাই না? কথা বলেন। মাদ্রাসাটা ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, আমরা কি চাই না? মাদ্রাসা ভালোভাবে চাইতে হলে, চালাইতে গেলে আমাদের কি আর প্রয়োজন হয়? অর্থের প্রয়োজন, ঠিক কিনা বলেন? কি প্রয়োজন? অর্থের প্রয়োজন আছে না? আমাকে বলেছেন মাদ্রাসার সম্মানিত উস্তাদ বলেছেন, হুজুর মাদ্রাসার জন্য কিছু কালেকশন করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহর রাস্তায় তোমার নিজের সবচাইতে পছন্দের বস্তুটাকে তুমি দান করো, ঠিক কিনা? এটার আয়াত আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার সব চাইতে পছন্দের জিনিসটাকে আমার রাস্তায় না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কাঠি ইমানদার পরহেজগার হতে পারবা না। আমার নিজের জীবনের আমার সবচাইতে পছন্দের বস্তুটাকে আমি আমার অপর ভাইকে দিব, আমি আল্লাহর জন্য দিব। আল্লাহর কুরআনের কারীমের এই কাগজের টুকরাকে মহব্বত করার কারণে ময়লা মুক্ত হওয়া, ময়লা যুক্ত হওয়া একটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ময়লা মুক্ত করেছেন, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা যদি এই কোরআনের মাহফিলকে, কোরআনের মাদ্রাসাকে আমরা মহব্বত করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না? করতে পারেন না? তিনটা জিনিস সব সময় জারি থাকে, সদকা জারিয়া। তিনটা জিনিস: মাদ্রাসা করে যাওয়া, মসজিদ নির্মাণ করে যাওয়া, তারপরে নেক সন্তান রেখে যাওয়া, ঠিক কিনা বলেন? আরও দুইটা যুগ হয়েছে, একটা লজিং খাওয়ানো ছাত্রদেরকে, ঠিক কিনা বলেন? আর কিছু কিতাবাদি রেখে যাওয়া, লেখে যাওয়া, ছাত্ররা পড়বে, পরে উপকৃত হবে, ঠিক কিনা বলেন? পাঁচটা জিনিস। তার মধ্য থেকে মসজিদ যে নির্মাণ করে যাবে, আল্লাহ তাআলা পরকালে তাকে একটি জান্নাতের ঘর দিবে, সুবহানাল্লাহ। মাদ্রাসা যে নির্মাণ করবে, আল্লাহ তাআলা এখান থেকে যত আলেম হবে, হাফেজ হবে, হক্কানি হবে, রব্বানি হবে, তাদের কাছ থেকে তাদের ছাত্ররা শিখবে। কবরের ভিতর শুয়া শুয়া আল্লাহ তাআলা আপনাদের কবরের ভিতর সব দিতে থাকবে, ঠিক কিনা বলেন?
কালেকশন শুরু করে দিয়ে কিছু। আমি এখানে 20,000 করে কিছু লোক দেখতে চাই। কার জন্য আমরা দেব? আল্লাহর কোরআনের মহব্বতে। কয় হাজার কইরা টাকা? 20,000। কতটুকু আছে? আচ্ছা, এই জন্যই তো আমি ডাকতেছি না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন, হয়তো আসতেছেন জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব, হয়তো রাস্তাতে আছেন। একটু সময় দিতে হবে ইনশাল্লাহ। পারবো তো? ইনশাল্লাহ পারবো তো? আসলে পরে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি কিছু টাকা ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আপনাদের কিছু দান করতে হবে। এর আগে আর কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল কারীম, আচ্ছা আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাবারকের ব্যবস্থা আছে কিন্তু ভাই, বোনা খিচুড়ির ব্যবস্থা আছে। যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছেন, দোকানপাটে আছেন, শুয়ে পড়েছেন, সকলে চলে আসেন মাহফিলের প্যান্ডেলের ভিতর। তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। এবার আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, যতক্ষণ পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রাখবেন। তাই এখান থেকে স্পষ্ট হয়ে গেল, কোনো ইহুদি নাসারাদের জন্য দুনিয়াকে টিকিয়ে রাখবেন না। ঠিক কিনা বলেন? কোনো বেঈমান মুশরিক ফাসেকদের জন্য দুনিয়াকে টিকিয়ে রাখবেন না। কোনো মদকুরের জন্য দুনিয়াকে টিকিয়ে রাখবেন না। কোনো ঘুষখোরের জন্য দুনিয়াকে টিকিয়ে রাখবেন না। কোনো জিনাকুরের জন্য দুনিয়াকে টিকিয়ে রাখবেন না। কোনো মাতবর, কোনো নেতার জন্য দুনিয়াকে টিকিয়ে রাখবেন না। একমাত্র টিকিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রাখবেন। ঠিক কিনা বলেন? এবার আসুন আমার বন্ধুগণ, সূরাতুল আসরের আলোচনা আমি করতেছিলাম। আপনাদের বিরক্ত লাগতেছে, আমি বুঝতেছি, দীর্ঘ সময় হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে 4টা কর্মসূচি দিয়েছিলেন। আমি মোটামুটি ইল্লাল্লাযীনা আমানু এখান থেকে শুরু করে ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, 4টা কর্মসূচি নিয়ে আমি আলোচনা কিছু করেছিলাম। ঠিক কিনা বলেন? যারা ঈমান আনছে আল্লাহর জন্য, যারা ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকতেই বাদশা বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাকে আমরা জানি কিনা? এই ভাই, এই দিকে একটু তাকাইতে হবে। কে ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? এ বন্ধু, হযরত বেলাল কত বড় একজন, কত নির্যাতিত নিপীড়িত একজন সাহাবীর নাম হযরত বেলাল। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদা গোলাম ছিলেন। চেহারার কোনো সৌন্দর্য ছিলেন না। হাসি দিলে দাঁত গুলিকালি দেখা যাইতো। চেহারা কালো ছিল, কুচরি ছিল। ঠিক কিনা বলেন? হাফসায় তার জন্ম, তার জন্য তাকে হাফসি বলা হইতো। হাফসার মানুষ যেমন সাউথ আফ্রিকার মানুষ দেখতে, কিন্তু সুরাতের দিক দিয়ে সুন্দর নয়। ঠিক কিনা বলেন? হাফসাই সাউথ আফ্রিকার মানুষ, কালো তো কালোই, দেখার মাঝেও কোনো সৌন্দর্য নাই, নাকের কোনো সিস্টেম নাই, চোখের কোনো সিস্টেম নাই, বন্ধু মুখের কোনো ডিজাইন নাই। ঠিক কিনা বলেন? আর আমরা বাংলাদেশের মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর রূপে আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, প্রথম যুগটা তার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকার করার কারণে তাকে তার মুনিব উমাইয়া ইবনে কাল কত নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে। একবার নয়, দুইবার নয়, কখনো কখনো হাদিসের ভিতর পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে যখন যাইতেন, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করলে কি মনিবের অনুমতি নিতে হয় কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, কোনো ব্যক্তি যদি ইসলামের পতাকা চায় চলে আসতে চাই, কারো কোনো অনুমতি নিতে হবে না। যার যার এইটা ব্যক্তিগত বিষয়। আল্লাহর দিনের জন্য দিন প্রচারের জন্য যারা ইসলাম গ্রহণ করবে, কারো কোনো অনুমতি নিতে হবে না। এই কথা যখন উমাইয়া ইবনে কাল তার কানের ভিতর আওয়াজ চলে গেল, এ বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই রে বেলাল, কালিমা পড়ার কারণে তোকে কি কষ্ট করতে হবে তুই কি জানিস রে বেলাল? উমাইয়া ইবনে কালবের কথার জবাব দিতে গিয়ে বেলাল বলতেছেন, এ মুনিব, আমি জানি আমাকে মারবেন, অত্যাচার করবেন, নিপীড়ন করবেন। উমাইয়া ইবনে কালব কখনো কখনো উমাইয়া ইবনে কালব নির্যাতন করে দুইটা হাতের ভিতর বাঁধে, দুইটা পায়ের ভিতর বাঁধে। যারা সৌদি আরবে গেছেন আমার বন্ধুগণ, বালুর গরম, এত উত্তপ্ত গরম, চাউল দিলে মনে হয় মুড়ি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? এই উত্তপ্ত গরমের ভিতর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো মক্কার গলিতে গলিতে যুবকরা নির্যাতন করে, নিপীড়ন করে, ঠিক কিনা বলেন? এ বন্ধু, কখনো উমাইয়া ইবনে কালব নির্যাতন করে, কখনো আবু জাহেল নির্যাতন করে, সিফটি ভাগ করে হযরত বেলালকে নির্যাতন করে। একবার নয়, দুইবার নয়। হযরতে আবু জাহেল বলতেছে, বেলাল কালিমা সার, বেলাল কালিমা সার। দুইটা হাতের ভিতর রশিদা বাঁধছে, দুইটা পায়ের ভিতর রশিদা বাঁধছে রে বেলাল। উত্তপ্ত বালু করার ভিতরে টেনে হেসরে হেসরে মরুভূমির প্রান্তরে নিয়ে যায়। তারপরেও বেলালের জবান থেকে কালি বের হয়, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আর আমার আর আপনার ঈমান বর্তমান সময়ের ঈমান রে বন্ধু। এই যে সামনে আসবে নির্বাচন, 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান কত জায়গায় জানি বিক্রি হয়, ঠিক কিনা বলেন? ঈমান বিক্রি করা যাবে না। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা কোনোদিন ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যুগে যুগে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য তাদের ঈমান বিক্রি করে নাই। এই জন্য আমাদের ঈমান টিকিয়ে রাখতে হবে। ঈমান যদি টিকিয়ে রাখতে পারি, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা, ঠিক কিনা বলেন? এবার আসুন, কোরআনের মহব্বত আমরা চাই কি চাই না? কথা বলেন। যদি মহব্বত না চাইতাম, এত লং সময় আলোচনা আমি কখনোই করি না। 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা কথা বললেই তো অনেক কিছু, ঠিক কিনা বলেন? মাহফিল কর্তৃপক্ষের রিকোয়েস্টের কারণে আলোচনা বাড়াইতে হয়েছে। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস ভালো পাইতেছি। আমি যা বলতেছি আপনারা শ্রবণ করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগতেছে। আপনারা বসে আছেন ধৈর্যের সাথে। এইটা হলো ইমানদারের লক্ষণ, এইটা হলো ইমানদারের গুণ, ঠিক কিনা বলেন? যারা প্রকৃত ইমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহ প্রেমিক, তারা কখনোই কোরআনের মাহফিল থেকে, কোরআনের মজবা থেকে তারা 1 সেকেন্ডের জন্য বাহিরে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আসুন, মাদ্রাসা সুন্দরভাবে চলক। মাদ্রাসার জন্য 20,000 করে আমরা কিছু লোক দেখতে চাই। আপনারা শরীয়তপুরের মানুষ তো আলহামদুলিল্লাহ দানশীল অনেক। হুজুর কই? হ্যাঁ, এমনি কেউ দেওয়ার মতো আছে কিনা? 20,000 দিচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে 30,000 টাকা একজন দিয়েছে। এখন আমরা 20,000 করে কিছু দেখতে চাই ইনশাল্লাহ। 20,000 সম্ভব কি? কষ্ট হয়ে যাবে 20,000 টাকা? কত টাকা দিচ্ছে? এনে বসেন আমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তোমার এক মহব্বতের বান্দা,
এই মাদ্রাসার উস্তাদ উনার ছাত্র ইতালি প্রবাসী মোহাম্মদ আদল 30,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান, কামাই রুজির ভিতর বরকত দিও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দিও, সকলে বলে আমিন। নগদ কিছু টাকা আছে, আমি দেখতে চাচ্ছিলাম আপনারা সকলে ধৈর্য সহকারে বসে পড়ুন। আর মাত্র অল্প সময়, বিশেষ কোনো একটি কারণে গোলাম হোসেনের আগমনে একটু বিলম্ব হয়েছে, আমরা এজন্য দুঃখিত। আপনারা বসে পড়ুন, ধৈর্য সহকারে বসে পড়ুন, কেউ আর কষ্ট নেবেন না, সকলে বসে পড়ি, অল্প সময়ের জন্য বসে পড়ি। এখনই আমরা 10 মুহূর্তে চলে আসছি, যতক্ষণ কথা বলবেন এরপরে মোনাজাত হবে, আপনারা দরজার বাড়িতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে দোকানে যারা রয়েছি সকলে মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের উপরে চলে আসি, মাহফিলের প্যান্ডেলের উপরে এসে নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করি, আমরা সকলে বসে পড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব না আলহাজ মোহাম্মদ আমির হোসেন সগদার, উনি 10,000 টাকা দিয়েছেন। শারীরিকভাবে নাকি অসুস্থ, অনেক অসুস্থ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাহফিলকে কেন্দ্র করে, ওয়াজ মাহফিলের জন্য কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে 10,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান। আয় আল্লাহ এই দানকে উসিলা করে আল্লাহ তুমি সুস্থতা দান করো, সকলেই বলে আমিন আমিন ইয়া আমিন ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তোমার আরেক মোহাব্বতের বান্দা আলহাজ দেলোয়ার হোসেন সরদার সাহেব 10,000 টাকা করলো দান। আল্লাহ তুমি তার বাড়াইও মান সম্মান। আল্লাহ কামাই রুজির ভিতর বরকত দাও, সন্তানাদেরকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানাও, সকলে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তোমার আরেক মোহাব্বতের বান্দা মোহাম্মদ কামাল সর্দার সাহেব 10,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান, কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। মা বাবা যদি না থাকে, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ তোমার আরেক মোহাব্বতের বান্দি রাশিদা বেগম, আল্লাহ কোরআনের মাহফিলকে মোহাব্বত করে ভালোবেসে 10,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান। আয় আল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এই মাকে আপনি বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমি দেখতে চাচ্ছিলাম প্যান্ডেলের ভিতর থেকে 20,000 করে কিছু লোক টাকা দেওয়ার জন্য। আপনারা আসেন, ইনশাল্লাহ দেন কিছু। আল্লাহর মাদ্রাসাতে দান করলে আল্লাহ তাআলা কমাবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আব্দুল সালাম সর্দার 5,000 টাকা বিশেষ অতিথি। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভাইজানের দানকে কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও, সকলে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ মোহাম্মদ আবু তাহের সর্দার সাহেব 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান। আয় আল্লাহ কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ তোমার আরেক মোহাব্বতের বান্দা জনাব আলহাজ আব্দুল মান্নান সর্দার সাহেব, নাকি আব্দুল হান্নান সর্দার সাহেব বিশিষ্ট সমাজসেবক, শারীরিকভাবে নাকি অসুস্থ। গো আল্লাহ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ ওনার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সকলেই বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন।
আল্লাহ তোমার আরেক মোহাম্মদের বান্দা মোহাম্মদ নুরুল সর্দার 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান, কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। সকলে বলে আমিন। দান করিলে মানবারে বাই নেকির পাল্লা হইবারি, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পছন্দের জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় বের করো। কার কথা আওয়াজ দেয়া বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সবচাইতে পছন্দের বস্তুটাকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি মাঠ থেকে কিছু লোক দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আব্দুল কালেক মিদ্দাম 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইয়া তার মান সম্মান। আল্লাহ কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর। রাসেল হাওলাদার উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক, আহ্বায়ক সম্পাদক, 20,000 টাকা করছে দান। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি অল্প হয় না বেশি হয়? সকলে বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আয় আল্লাহ জনাব রাসেল হোসেন ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলে আমিন। কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। মা বাবা যদি না থাকে গো আল্লাহ, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত আর তৌফিক দাও। সকলে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। মোহাম্মদ রফিক মিদ্দা 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান। আল্লাহ কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। সকলে বলে আমিন। এই প্যান্ডেলের ভিতর থেকে আমি কিছু লোক দেখতে চাই। 10,000 করে টাকা, বেশি না। কত টাকা? 10,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা 10-এর বিনিময়ে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারেন কিনা? আওয়াজ দেয়া বলেন। আমি অনেক দূর থেকে আসছি, মুসাফির আমি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন। 1 নাম্বার হলো মুসাফির, অত্যাচারিত মানুষ যাদেরকে জুলুম করা হয়, মজলুম। আর পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে 100% আল্লাহ তাআলা কবুল করে। তার মধ্যে মুসাফির হলাম আমি আজকে দোয়া করে যাব। আমাদের মাঝে প্রধান অতিথি এসেছেন, আমি তাদেরকে নিয়ে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মাফ করে দেয়। 10,000 করে আমি কিছু লোক দেখতে চাই। 10,000 করে, 10টা লোক, বেশি না, 10টা লোক দেখতে চাই। 10,000 করে ইনশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তোমার আরেক মুহাব্বতের বান্দা দিদার সুদ্দার 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান। আল্লাহ জানে মালে বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাও। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। ভাই চলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। মোহাম্মদ জসিম সুলতান 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। সকলে বলে আমিন। কত টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ মোহাম্মদ রুবেল সুদ্দার পিতা মাতা উমরা হজ করার জন্য যাবে গো। আয় আল্লাহ তোমার কারে কাবা বাইতুল্লাহ দেখার জন্য যাবে। মা বাবার কথা স্মরণ করে 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। উমরা যাওয়ার জন্য তুমি সহজ করে দাও। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর। এই প্যান্ডেলের সমস্ত খরচ দিবেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন বাসার সাহেব।
উপস্থিত আছে না কেন? আমার নাসির ভাই কোথায়? আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের সমস্ত খরচ এক ব্যক্তি দিয়ে দিবে, আপনারা খুশি না? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভাইজানের কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। পিতা মাতা যদি না থাকে কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দাও। সকলেই বলে আমিন। কাউসার, কাউসার সুদ্দার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। মাহফিল করতে গিয়ে ফেমবিল করতে হয়েছে, পোস্টার করতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই পোস্টার সমস্ত খরচপাতি দিয়েছে মোহাম্মদ আল কাউসার সুদ্দার, ইতালি প্রবাসী। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, আমরা সকলেই দোয়া করব। আব্বা নাই, আব্বা নাই, আব্বার কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। সকলেই বলে আমিন। আর আল কাউসার সাহেবের কামাই রুজির ভিতরে যেন আল্লাহ তাআলা বরকত দেয়, সঠিক পন্থায় যেন কামাই করতে পারে সেই ব্যবস্থা করে দেয়। সকলেই বলে আমিন। নাসির উদ্দিন বাসারের মা অসুস্থ, আব্বা মারা গেছে। আল্লাহ তাআলা যেন কবরটাকে জান্নাতের বাগান বানায়। সকলে বলে আমিন। আর আম্মা জান বেঁচে আছেন, আমরা প্রত্যেকেই দোয়া করব আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। সকলে বলে আমিন। এই ভিতর থেকে আমি কিছু লোক দেখতে চাই ইনশাআল্লাহ। 10,000 সম্ভব না, 5,000 করে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দাওয়াইন। মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিএনপির নেতা, 5,000 টাকা করুন দান। আল্লাহ তুমি বাড়াইও মান সম্মান, কামাই রুজির ভিতর বরকত দাও, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও। সকলে বলে আমিন। ভাই, আমি চাই এই মাঠ থেকে অনেক নওজোয়ান যুবক এখানে আছেন, 2,000, 5,000, 1,000, 500, 200, যে যা পারেন আপনারা একটু নাম লেখান। এখন উপস্থিত নাই, আগামীতে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। একটু নাম লেখাইলে আলহামদুলিল্লাহ একটু সহজ হবে আর কি। আপনারা যে যা পারেন সহযোগিতা করেন ইনশাল্লাহ, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তাবারকের যে ব্যবস্থা করেছে ইতালি প্রবাসী মাদ্রাসার ছাত্ররা অনেকে ইতালিতে আছে, বাহিরে আছে, তাদের পক্ষ থেকে এই খরচটা করা হয়েছে। তাদের জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন তাদের কামাই রুজির ভিতর বরকত দেয়, হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দিয়ে। সকলেই বলে আমিন। রুমাল লেও ঢুক ভাই, কত টাকা কত পয়সা ও কারণে চলে 1,000 করে, আমি 1,000 করে 10টা লোক দেখতে চাই। 1,000 করে, কয় হাজার? এই ভাই, অল্প একটু সর্দি আসলে, ঠান্ডা লাগলে 1,000 টাকা নষ্ট হয় না? কথা বলেন না কেন? আয় আল্লাহ, তোমার আরেক মহব্বতের বান্দা নাজিমউদ্দিন বাসের 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলে আমিন। এই প্যান্ডেলের ভিতর থেকে আমি যুবকদের কাছ থেকে 1,000 করে 20টা লোক দেখতে চাই। এই বন্ধু, 1 মাসের মোবাইলে ফেসবুক চালাইতে যে খরচটা হয় 500, 1,000 চাইতে বেশি খরচ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই নবীর ঘর আমার দেশকে মহব্বত করে যদি 500, 1,000 টাকা দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আলাউদ্দিন নামে এক ভাই 5,000, 1,000 টাকা করলো দান। আল্লাহ তুমি